ব্যবসায়ী পরিচয়ে 2008 সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করেন শাহরিয়ার আলম। সে সময়ের হলফনামা আর 2024 সালের নির্বাচনে দেয়া হলফনামায় সম্পদের যে চিত্র তা ভয়াবহ। গেল 15 বছরে তার সম্পদ বেড়েছে রকেট গতিতে। আওয়ামী লীগের এমপি হয়ে গড়ে তোলেন বারিন্দ মেডিকেল কলেজ, দুরন্ত টেলিভিশন, বারিন্দ নার্সিং ইনস্টিটিউট সহ একাধিক প্রতিষ্ঠান। নিজের সাম্রাজ্য ছাড়িয়েছেন নাটোর, রাজশাহী, ঠাকুরগাঁও ও লালমনিরহাট এলাকাতেও। একদিকে গড়েন সম্পদ, অন্যদিকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন চালিয়েছেন বিরোধীদের উপর। এ হয়রানি থেকে বাদ যাননি দলীয় নেতাকর্মীরাও। মোট 3টা মামলা, এই 3টা মামলা বড় বড় মামলা। একটা যৌথ বিচার আইনের মামলা, একটা চাঁদাবাজির মামলা, আর একটা হলো বিস্ফোরক দ্রব্যের মামলা। আমি 8 বিঘি সম্পত্তি নষ্ট করেছি, বিক্রি করে আমার এই মামলা মোকদ্দমায় চালাইছি। এখনো আমার একটা মামলা পেন্ডিং আছে, 2টো মামলা নিষ্পত্তি হয়েছে। এই দুরবস্থা থেকে মুক্তি চাই এবং দেশবাসী, এলাকাবাসী যাতে শান্তি পায়। তাদের যে ক্যাডারদের কাছে তাদের প্রচুর অস্ত্র আছে, এই অস্ত্রগুলো যেন উদ্ধার করা হয়। 2014 সালের 6 জানুয়ারি উপজেলা নির্বাচনের পরের দিন হত্যার উদ্দেশ্যে আমাকে তথাকথিত আওয়ামী লীগ সরকারের কিছু ক্যাডার বাহিনী আমাকে আক্রমণ করে। পায়ের লিগারমেন্ট কেটে যায়, হাতের লিগারমেন্ট কাটে। সবকিছু পরে এদের নির্যাতনের একটা সীমা শেষ হয় না। আমি যখন অসুস্থ তখন মেডিকেলে ছিলাম, মেডিকেলের বেডে যখন ছিলাম তখন আমার নামে মামলা দেয়, একাধিক মামলা। শাহরিয়ার আলমের দখলদারিত্বের প্রতিবাদ করে নির্যাতনের শিকার হয়েছেন চারঘাট বাগার অসংখ্য মানুষ। আগে ভয়ে মুখ না খুললেও এখন অনেকেই তার দুর্নীতি, অনিয়ম নিয়ে কথা বলছেন। বিশাল বড় একটা বাগান আছে, মানে 8 বিঘির প্লট আছে। সেই জমিটা আসলে শাহরিয়ার আলম মানে ওখানে জনগণের কাছ থেকে মেরে আর কি জমিটা দখল করে রাখছে। যে সকল অবৈধ সম্পদ লুটপাট হয়েছে এবং হচ্ছে আপনার দখল করে তারা যেগুলো মানে অর্জন করেছে সেগুলো দেশের কোষাগারে মানে জমা দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। বিচারের আওতায় নিয়ে এসে তাদের বিচার করা, একটা দৃষ্টান্তমূলক শাস্তি, এটা অবশ্যই আমরা সুজনের পক্ষ থেকে এটা চাই। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, জবাবদিহি না থাকায় এমপি হয়েই সম্পদ বাড়ছে রকেট গতিতে। অবৈধ সম্পদধারীদের বিরুদ্ধে আইনের সুশাসন নিশ্চিত করা গেলে এসব দুর্নীতি রোধ করা সম্ভব। যখন কেউ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেন, তখন একটি স্টেটমেন্ট তারা কিন্তু দাখিল করেন সম্পদের। এটাকে তারা ইনভেস্ট মনে করেছে যে 5 বছর পরে আমার এই সম্পদটাকে অন্তত দ্বিগুণ করতে হবে। কিন্তু আমরা দ্বিগুণ দেখি না। দ্বিগুণ দেখলেও হয়তো জনগণ একটা সহ্যের সীমায় পৌঁছাতো, কিন্তু এরপরে দেখা যাচ্ছে সম্পদের পরিমাণ 5 গুণ, 10 গুণ, এমনকি 100 গুণও বেড়ে গেছে। কালো টাকা এবং পেশি শক্তি রাজনীতিকে যেমন কলুষিত করেছে, তেমনি সারা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে পদদলিত করেছে। আইন এমনভাবে কার্যকরী করতে হবে যাতে করে সেবকরা সেবকই থাকেন এবং চিরতরে এই অর্থ লোপাট করার প্রচেষ্টা চেয়ারে বসেই সেটি বন্ধ করা যায়। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। তাই এসব নির্যাতন, অনিয়ম, দুর্নীতির অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে বর্তমানে তার অবস্থান রাশিয়ায়, বলছেন ঘনিষ্ঠজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।